ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের এখনই শুভ সূচনা হচ্ছে। আমাদের আমন্ত্রিত অতিথি কেরাম মেহমানগণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমাদের মধ্যে বিভিন্ন জাতীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার তথা ইসলামী আন্দোলন রাজশাহী এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এ পর্যায়ে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা করতে যাচ্ছি আমরা। এ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন হাফেজ হুজাইফা। কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ হুজাইফা, প্রশিক্ষণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض من بعد الذكر أن الأرض
الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدق الله العظيم السلام عليكم ورحمة الله ما شاء الله جزاك الله أحسن الجزاء حافظ হুযায়ফা হযরত তার সুললিত কণ্ঠে কোরআন নাজিলের এই মাসে আমাদেরকে পবিত্র ঐশী গ্রন্থ থেকে তেলাওয়াত করে মুগ্ধ করেছেন। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে আরো বেশি বরকত দান করুন এবং তার হায়াতুত তয়্যিবা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করুন। এই পর্যায়ে একটি হামদে বারি তাআলা পরিবেশন করছেন মোহাম্মদ আসিফুল ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রাজশাহী মহানগর। এ পর্যায়ে হামদে বারি তাআলা উপস্থাপন করার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতটা রাত কেটেছে পাপ জবাব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে উপবিষ্ট হয়েছেন জনাব ডক্টর আবু সালেহ মোহাম্মদ তোহা, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী। এ পর্যায়ে হযরতকে
পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলোচনা করছেন ডক্টর আবু সালেহ মোহাম্মদ তাহা, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি মাওলানা হুসাইন আহমদ, প্রধান অতিথি মাওলানা আব্দুল হক আজাদ সাহেব, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার সুধীবৃন্দ, মাহে রমজানের আজকের এই বরকতময় মুহূর্তে সবাইকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অতি বরকতময় এই মহিমান্বিত মাস দান করেছেন। আমরা দেখি যে আধুনিক কালে অনেক কিছুই সেন্সরে কাজ করে, তাই না? আর মূল জিনিসপত্র লাগে না। অনেক সময় আমরা কোনো কিছু লক করে ফেলি, ফেস লক, চেহারা দিয়েই লক হয়ে যায়। আবার চেহারা আসলে কি হয়, খুলে যায়। অনেক সময় আমরা হাত দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে লক করতে পারি, যেগুলো টাচ করলেই বা কাছাকাছি আসলেই সেটা খুলে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম এক শক্তি দিয়ে, একটা সেন্সর দিয়ে মহিমান্বিত মাস রমজানুল মোবারক আমাদেরকে দান করেছে। এই সেন্সরে অনেক কিছুই কাজ করছে। এই মাস আসা মাত্রই আমরা জেনেছি, রমজানের শুরু থেকে অনেক আলোচনা শুনছি, এই মাস আসা মাত্রই কিছু করতে হয়নি, জান্নাতকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। তো খুলে দিয়েছেন মানে কি? রমজানের সেন্সরে এমনি অটোমেটিকলি জান্নাত খুলে গেছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে বন্ধ করে দিয়েছেন। তার মানে বন্ধ করার জন্য বাড়তি তালা চাবি ব্যবহার করা হয়নি। রমজান এসেছে, এই সেন্সরেই জাহান্নাম বন্ধ হয়ে গেছে। শয়তানকে বন্দি করা হয়েছে। বন্দি করার জন্য বিশাল এক কি বলে দড়ি নিয়ে বা অনেক কিছু নিয়ে এটাকে ক্লোজ করতে হয়নি, বাঁধতে হয়নি। রমজান এসেছে, এই সেন্সরে, এই টাচেই শয়তান বন্দি হয়ে গেছে। রমজান এসেছে, রমজানের ছোঁয়ায়, রমজানের টাচে, এই সেন্সরে আল্লাহ পাক চান সব মানুষকে ক্ষমা করে দিতে। যেন রমজান পেয়েই, রমজানের এই ছোঁয়াতেই যেন সব মানুষ ক্ষমা প্রাপ্ত হয়, এমনটাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে কামনা করেন। সেজন্যই কিন্তু সুন্দর জান্নাতি পরিবেশ এই মাসকে কেন্দ্র করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছে। দেখেন না, জান্নাত খোলা, জাহান্নাম বন্দি, শয়তান বন্দি, তাই না? ভালো কাজের নেকির মাত্রা বৃদ্ধি, সব কিছু সুন্দর এই পরিবেশ আল্লাহ পাক এই জন্যই দান করেছেন। আল্লাহ পাক চান যেন সব মানুষ রমজান পেয়ে ক্ষমা প্রাপ্ত হয়ে যায়। এই ছোঁয়াতে, এই টাচেই, রমজানের সেন্সরেই, এই শক্তিতেই যেন সব মানুষ ক্ষমা প্রাপ্ত হয়ে যায়। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, রগিমা আনফু রাজুল, সেই মানুষ ধুলায় ধূসরিত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক, ওয়াজাদা রমাদান, এই মহিমান্বিত মাস পেয়েছে, এই মাসের ছোঁয়া পেয়েছে, টাচ পেয়েছে, তাই না? এই সেন্সর তার মধ্যেও কাজ করেছে, কিন্তু ওয়ালাম ইগফার যুনুবা, নিজের পাপগুলোকে ক্ষমা করতে পারেনি, নিষ্পাপ হতে পারেনি।
এই মাসকে কাজে লাগিয়ে নিষ্পাপ হতে পারেনি, এই সেন্সার সেখানে কাজ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগী মানফু রাজুল, সেই মানুষ ধ্বংস হয়ে যাক, ধুলায় ধূসরিত হয়ে যাক, আমার কোনো যায় আসে না। যে রহমতের নবী সার্বক্ষণিক ইয়া উম্মতি করেছেন, মানুষের মুক্তির চিন্তায় তার দিন কেটেছে, রাত কেটেছে, সেই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই মানুষটি এত সুবিধা পাওয়ার পরেও ক্ষমা প্রাপ্ত হতে পারে না, তার ধ্বংস হয়ে যাক, এতে আমার কোনো যায় আসে। তো এখন কথা হলো, এই মহিমান্বিত মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই মাসের ছোঁয়ায় অনেক কিছুই হচ্ছে। তো আমাদের ক্ষমা পেতে হলে আমাদের কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে উল্লেখ করেছেন, বুখারীর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনায়, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবা, যিনি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে একনিষ্ঠভাবে কি করেছে? রোজাগুলোকে আদায় করেছে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রমজানের এই সেন্সরে কি করছে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সম্মানিত সুধী, আমাদের প্রধান মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হক আজাদ সাহেব ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমরা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান এমন এক সেন্সর, যে মানুষটি একনিষ্ঠভাবে রোজা আদায় করতে পেরেছে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু আসলে আমাদের ক্ষমা হচ্ছে কিনা, এই ব্যাপারটা যদি আমরা উদ্ঘাটন করতে চাই, তাহলে আরেকটা জায়গায় আমাদের যেতে হবে। সেটি হচ্ছে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যতগুলো ইবাদত দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ সবগুলো ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল তখনই হয় যখন এর মধ্যে দুটো দিক কাজ করে। একটি হলো বাহ্যিক দিক, আর একটি হলো আভ্যন্তরীণ দিক, ভেতরের দিক। যেমন ধরুন, যদি আমরা নামাজের ক্ষেত্রে আসি, নামাজের বাহ্যিক দিক কোনগুলো? বাহ্যিক দিক হলো অতি সুন্দর করে রোজা আদায়, অতি সুন্দর করে উজু করা, পবিত্রতা অর্জন করা, নামাজের রুকু, সিজদা, কিয়াম, কিরাত সবগুলোকে একনিষ্ঠভাবে সুন্দর করে গুছিয়ে আদায় করা। এগুলো হলো বাহ্যিক সৌন্দর্য। যদি আমার সিজদা ঠিক না হয়, রুকু ঠিক না হয়, কিরাত ঠিক না হয়, নামাজ হবে না। এটা হলো বাহ্যিক দিক। ভেতরের দিক কোনটা? ভেতরের দিকটা হচ্ছে, ওয়াবুদ রব্বাকা কান্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ পাক তোমাকে, যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। ওয়াবুদ রব্বাকা কান্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এরকম মন নিয়ে, মনন নিয়ে, অনুভূতি নিয়ে ইবাদত করো। যদি এই অবস্থায় পৌঁছতে নাও পারো, কমপক্ষে এমন মনে করো যে আল্লাহ পাক তোমাকে দেখছে। তাহলে বোঝা গেল যে বাহ্যিক সৌন্দর্য হলো নামাজের এই দিকগুলো ঠিক করা, আর আভ্যন্তরীণ সৌন্দর্য হলো নামাজকে ভিতর থেকে এমনভাবে আদায় করা যেন আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি। ঠিক এভাবে যদি আমরা রোজার ক্ষেত্রে আসি, তাহলে এখানেও একটা বাহ্যিক দিক আছে। বাহ্যিক দিক কোনটা? সময় মতো সেহরি সম্পাদন করা, যথাসময়ে ইফতার সম্পাদন করা, হালাল রিজিক দিয়ে সেহরি ইফতারি করা, রোজার সারাদিন খাদ্য, পানীয়, যৌনাচার থেকে নিজেকে বিরত রাখা, সেফ রাখা, এটি হলো রোজার বাহ্যিক সৌন্দর্য। এগুলো কিন্তু আমরা সবাই করছি, কিন্তু এর একটা আভ্যন্তরীণ সৌন্দর্য রয়েছে। আভ্যন্তরীণ সৌন্দর্য হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে উল্লেখ করেছেন, তিরমিজি বর্ণনা, মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষটি রোজা ঠিকই আদায় করেছে, সেহরি খেয়েছে, ইফতার করছে, সারাদিন পানাহার থেকে, যৌনাচার থেকে নিজেকে সেফ রেখেছে, নিঃসন্দেহে তার বাহ্যিক দিক সে সম্পাদন করেছে। আভ্যন্তরীণ দিক কোনটা? রাসূল বলেন, মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি,
মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যে মানুষটি ছাড়তে পারেনি, অর্থাৎ রোজা ঠিকই আদায় করেছে, সারাদিন পানাহার ছেড়ে দিয়েছে, মিথ্যা কথা ছাড়েনি, গীবত শেকায়েত, তাই না, মিথ্যা কথোপকথন সে এড়িয়ে চলতে পারেনি। মিথ্যা কাজ, কত না মিথ্যা কাজ আমাদের জীবনে রয়েছে। মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, মিথ্যা শপথ করে পণ্য বিক্রয় করছি, মিথ্যা সত্যায়ন করছি। যদি আমরা কর্মজীবী হই, চাকরিজীবী হই, তাহলে 9টার অফিস 10টায় গিয়ে 9টা লিখে দিচ্ছি। যদি শিক্ষক হই, ক্লাস না করে আমরা অন্যভাবে সময় অতিক্রম করার চেষ্টা করছি। বিভিন্নভাবেই কিন্তু আমরা মিথ্যা কাজের সাথে জড়িয়ে গিয়েছি। অর্থাৎ মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যদি আমরা ছাড়তে না পারি, আল্লাহ রাসূল অদ্ভুতভাবে বলছেন মানে তার রোজা এড়িয়ে চলার, অর্থাৎ তার পানাহার ত্যাগের আল্লাহর কোনোই প্রয়োজন নাই। তার পানাহার ত্যাগের কথা বলা হচ্ছে, তার রোজার প্রয়োজন নাই কথা আল্লাহ পাক বলছেন না, আল্লাহ রাসূল বলছেন না। আল্লাহ রাসূল একথা বলছেন না যে তার রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ তার পানাহার ত্যাগ করাটাকে রোজা হিসাবেও নামকরণ আল্লাহ রাসূল করছেন না, বরং করছেন, হ্যাঁ শেষ করি, বরং কি বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তার পানাহার ত্যাগের আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এটি রোজাও না। তাহলে বোঝা গেল যে রোজার ক্ষেত্রেও আমাদের বাহ্যিক সৌন্দর্য যেভাবে আমরা সম্পাদন করছি, রোজা, তারাবি, সেহর, ইফতারি করছি, পাশাপাশি আমার আভ্যন্তরীণ দিকটাও সুন্দর করতে হবে। মিথ্যা কথা, মিথ্যা কাজ সব কিছু থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে। তাহলেই কি হবে, রোজার মধ্যে শক্তি তৈরি হবে। এই শক্তি আমাদের জীবনের পূর্বের সকল পাপকে মোচন করে দেবে। এটি আল্লাহ রাসূল বললেন, যিনি আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে রোজা আদায় করছেন, তার পূর্বের সব গুণও আল্লাহ পাক ক্ষমা করে দিচ্ছে। তো এই জন্য আমাদের ভিতরটাও ঠিক করতে হবে, বাইরেটাও ঠিক করতে হবে। দুটোর সমন্বয় হলেই আল্লাহ পাক আমাদের কবুল করে নেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক আন্দোলন, এটি আমাদের ভেতর বাহির দুটোইকেই ঠিক করার মহা প্রয়াস নিয়েই এগিয়ে চলেছে। আমরা কিন্তু অনেকেই ইসলামী খেলাফত কামনা করি, ইসলামী রাষ্ট্র কামনা করি, কিন্তু ইসলামিক রাষ্ট্রের যে পথ এবং পাথেয় সেটি আল্লাহ পাক বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। যারা ঈমান এনেছে, সৎ কর্ম সম্পাদন করেছে, অর্থাৎ ঈমান এনেছে, সৎ কর্ম সম্পাদন করেছে, জীবনের প্রতিটি পদক্ষেপে ঈমান এবং আমলের দাবিকে রক্ষা করেছে, ভেতর এবং বাহিরটা উভয়টাকেই সুন্দর করেছে, এরকম মানুষকেই ক্রমান্বয়ে আল্লাহ বলেন যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, পৃথিবীতে তাদের খেলাফত আল্লাহ পাক দান করবেন। এই জন্য খেলাফত আমরা অনেকেই চাই, কিন্তু বিভিন্ন এমনভাবে চাই, শুধু চাইলাম কিন্তু নিজের আমলকে ঠিক করতে আমরা অগ্রণী ভূমিকা পালন করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্ষেত্রে আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধিকরণ, নিজের আমল শুদ্ধিকরণ এবং নিজের ব্যবহারিক দিকগুলোকে সুন্দর করার পাশাপাশি তারা ইসলামী খেলাফত কায়েমের পথে এগিয়ে চলেছে। এটি হলো আসলে কুরআন এবং সুন্নাহ সম্মত পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামণ্ডিত মাসে আমাদের ভেতর বাহির সবগুলোকেই সুন্দর করে আমাদের রোজাগুলোও কবুল করুন এবং আমাদের ক্রমান্বয়ে ইসলামী খেলাফতের দিকে এগিয়ে যাওয়া তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর আবু সালেহ মোহাম্মদ তোহা স্যার। অত্যন্ত সাবলীল ভাষায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব নিয়ে আমাদের সামনে আলোচনা করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হযরতকে শুভেচ্ছা ও সাধুবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে সুধীজন, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বিশিষ্টজন যারা উপস্থিত হয়েছেন, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি মাওলানা আব্দুল হক আজাদ, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। হযরত এ পর্যায়ে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র ইফতার মাহফিল ও ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি মাওলানা আব্দুল হক আজাদ সাহেব,
নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা কর্তৃক আয়োজিত উদ্যোগের এই ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের মুসলমান ভাইয়েরা, আমার ইফতার মাহফিল একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। ইফতার করার জন্য এই অনুষ্ঠানটা করাটা বেকার। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য কমাস কম বিকাল 4টায় যদি নাও হয়, আসরন নামাজের সাথে সাথে উলামায়ে কেরাম ইসলাম এবং পবিত্র রমজান সম্পর্কে কিছু জরুরি কথাবার্তা বলবেন। এটার উপর ভিত্তি করে আমরা আমল করার চেষ্টা করব। কিন্তু ইফতারের সময় বোধহয় 10 মিনিট রয়েছে, এখনও কিন্তু সব খালি ওই মনে হয় ইফতারের আগে শুধু 2-1 মিনিট আগে আসি বুঝবেন মনে হয়। তো এই আনুষ্ঠানিকতা ইসলাম অনুমোদন করে না। গতকাল নওগাঁতে প্রোগ্রাম ছিল জেলা পরিষদ ময়দানে, আমাদের প্রায় 400 লোকের মতন উপস্থিত ছিল। সেখানে আসর নামাজের আগে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, লোকজন জমজমাট ছিল। আর এখানে দেখছি সম্পূর্ণ বিপরীতমুখী। যাই হোক, তারপরও আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করছি। যারা আসছেন ঘোরাফেরা না করি একটু বসেন, আমরা কি বলতে চাচ্ছি একটু শোনার চেষ্টা করেন। যারা আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, তাদেরকে নিয়ে কিছু কথা বলা। যারা নাকি ইসলামী আন্দোলন করে না, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায় না, তাদেরকে নিয়ে তো আলোচনা করে লাভ নেই। যারা আমরা ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন নিয়ে সময় ব্যয় করতেছি, এই ইসলামটা প্রতিষ্ঠিত লাভ করার জন্যই 2টি জিনিসের প্রয়োজন। সর্বপ্রথম একটা হচ্ছে ইখলাস, যেটা অদৃশ্য, আর একটা হচ্ছে আখলাক। বর্তমান মুসলমানদের মধ্যে ইখলাস, তার অর্থ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করা, এটার প্রচুর পরিমাণে ঘাটতি দেখা দিয়েছে। কি তবলিগি, কি পীরের মুরিদ, কি আলেম ওলামা, কি যারা ইসলামী রাজনীতিবিদ, সবার মধ্যে এই ইখলাসের ঘাটতি চরম পর্যায়ে। ইখলাস কি? আমি যত কর্মকাণ্ড করব সবগুলোর একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই ইখলাস আজকে আমাদের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে। দ্বিতীয়, দৃশ্যমান যে জিনিসটা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আখলাক। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পবিত্র কোরআনে সম্বোধন করে বলতেছেন, ওগো আমার হাবিব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাই আমি দুনিয়াতে প্রেরণ করেছি। এই ইখলাস এবং আখলাক আমাদের মধ্যে যদি না থাকে, তো আমরা যতই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য লাফালাফি করি না কেন, আমাদের দ্বারা ইসলাম হবে না। আজকে বর্তমানে আমাদের মধ্যে আখলাক নাই বললেও চলে। আমাদের উদাহরণ কি? একটি উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করছি। বাগাবাড়ি থেকে তেল নিয়ে একটি ট্রলি রাজশাহী আসতেছেন, উদাহরণ। ঘটনাক্রমে সে নাটোর আসি, ট্রলির স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার মাঝে ট্রলিটা বন্ধ। লোকজন জিজ্ঞেস করে, আপনার এই ট্রলি বন্ধ কেন, যাচ্ছেন না কেন? ড্রাইভার বলে যে ট্রলির মধ্যে তেল নাই,
এই জন্য স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে, সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই। তো লোকজন বলতেছে আপনার পিছনে যে তেলের ট্যাঙ্কি আছে সেখানেতে তেল ভরপুর, তাহলে কোন কারণে আপনার স্টার্ট বন্ধ হয়েছে, সামনে চলছে না? বলছে যে পিছনে তেল প্রচুর পরিমাণ আছে, কিন্তু প্রচুর পরিমাণ তেলের ট্যাঙ্কির সাথে আমার ইঞ্জিনের সাথে সম্পর্ক নাই, লিঙ্ক নাই, যার কারণে ট্যাঙ্কির থেকে আমার মধ্যে তেল আসতেছে না। তেল না থাকার কারণে আমার টলি আজকে বন্ধ। বর্তমান আলেম ওলামা সবাই আমরা আখলাকের কথা ফুটতেছি, বলতেছি, কিন্তু আমাদের মধ্যে আখলাক নাই। আল্লাহর হাবিবের মধ্যে আখলাক কেমন ছিল একটি উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করছি। যারা আসতেছেন ধৈর্য সহকারে বসেন। একদিন এক ইহুদি আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, আয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি ক্ষুধার তাড়নায় ছটফট করতেছি, ক্ষুধার কষ্টে আমি কষ্ট পাচ্ছি, আপনি আমার জন্য দুধের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব বলছে, তুমি বসো, তোমার জন্য আমি দুধের ব্যবস্থা করি। হুজুর বাড়িতে গিয়ে দুধ দহন করি, তার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসছেন। এক গ্লাস দুধ পান করার পর সেই ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তৃপ্তি হইনি, আমার ক্ষুধা নিবারণ হয়নি, আমার জন্য আরেক গ্লাস দুধ নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পুনরায় দ্বিতীয় এক গ্লাস দুধ নিয়ে আসছেন। সে দ্বিতীয় গ্লাস দুধ সে পান করেছেন। পান করার পর আবার বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার ক্ষুধা নিবারণ হয়নি, আরেক গ্লাস দুধ আমার জন্য নিয়ে আসো। আল্লাহর হাবিব বিরক্তি প্রকাশ করেনি, চেহারা বিষণ্ণ হয়নি, মলিন হয়নি। তৃতীয়বার তার জন্য দুধ নিয়ে আসছেন। তৃতীয় গ্লাস পান করার পর সেই ইহুদি বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তোমাকে পরীক্ষা করার জন্য দ্বিতীয় এবং তৃতীয়বার দুধ আনার জন্য বলেছি। প্রথমবার দুধ পান করার পর আমি তৃপ্তি হয়ে গেছে, আমার ক্ষুধা নিবারণ হয়েছে। তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রমজান শরীফ সম্পর্কে যে হাদিস বর্ণনা করেছ, ওয়াহুয়া শাহরুল সবরে ওয়াহুয়া শাহরুল মাওয়াসাত, এই রমজান মাস এটা ধৈর্যের মাস, এবং রমজান মাস মানুষের ব্যথায় ব্যথিত হওয়া, মানুষের কষ্ট অনুভব করা, মানুষের দুঃখে দুঃখিত হওয়ার মাস হিসাবে তুমি ঘোষণা করেছ। তোমার মুখের কথা এবং কাজের সাথে কতদূর মিল আছে এই পরীক্ষা করার জন্য আমি তোমাকে দ্বিতীয় এবং তৃতীয়বার দুধ আনার জন্য নির্দেশ দিয়েছি। কিন্তু এটা প্রমাণিত হয়েছে আমার কাছে, তুমি যে মুখ দিয়ে বলেছ, কথা আর কাজের সাথে তোমার মধ্যে সামঞ্জস্য হয়েছে, তোমার মধ্যে মলিনতা আসেনি, বিরক্তিভাব আসেনি। সুতরাং তোমার কথা এবং কাজের মধ্যে উত্তম চরিত্রের প্রমাণ আমি পেয়েছি। এখন আমি ঘোষণা দিচ্ছি, আমি ইহুদি ধর্ম পরিত্যাগ করি, তোমার ধর্ম গ্রহণ করার জন্য আমি প্রস্তুত হয়েছি। তুমি আমাকে হাত দান করো, তোমার হাত বাড়াইয়ে দাও, আমি তোমার হাতে হাত রাখি ইসলাম ধর্ম গ্রহণ করিব। এটাই হচ্ছে আখলাক। এই হাদিসকে আপনারা জানেন, এই আখলাকের কথা জানিও না, আমলও করি না। এই জন্যই ইখলাসের সাথে সাথে আখলাক যদি না থাকে, আমার দ্বারা ইসলাম তো দূরের কথা, ইসলামের সরিষা পরিমাণও বাস্তবায়ন হবে না। কিন্তু অনেক হাদিস রয়েছে, আমি আর বলতে পারব না, শুধু এত দূর বললাম। দ্বিতীয় স্তরে আপনাদের কাছে বলছি, ইফতারকে সামনে নিয়ে কথা শোনার চেষ্টা করেন। দ্বিতীয় স্তরে বলতেছি, ইসলাম দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে মানুষের আত্মার পরিশুদ্ধি, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হওয়া। দ্বিতীয় হচ্ছে সমাজ পরিশুদ্ধি করা। এই দুটার সমন্বয় হচ্ছে ইসলাম। আর এই মানব জাতির উপরে যে ইবাদতগুলো আল্লাহ করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই ইবাদতের মধ্যে দুটা দিক রয়েছে। একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, আর একটা হচ্ছে সমাজ পরিশুদ্ধি করা। সমস্ত ইবাদতের মধ্যে দুটা দিক রয়েছে। সব ইবাদত সম্পর্কে আমি বলতে পারবো না, সবাই নাই।
শুধু এই পবিত্র রমজান মাস সম্পর্কে, রমজান সম্পর্কে আমি বলি। এই রমজানের ইবাদতের মধ্যে দুটি দিক রয়েছেন। একটা হচ্ছে 12টি ঘন্টা উপবাস থাকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এটাই হচ্ছে রমজানের আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একমাত্র উদ্দেশ্য। এই আল্লাহর সন্তুষ্টি অর্জন যখন আমি করিব, আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন সমস্ত ইবাদতের বিনিময় আমি ফেরেশতার মাধ্যমে দান করব। আর রমজান এমন একটি ইবাদত যে ইবাদতটা আমার জন্য করা হয়েছে, সেই ইবাদতের বিনিময় আমি খোদা নিজ হাতে দান করব। সুতরাং ইবাদত এই রমজানের একটা দিক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, দ্বিতীয় দিক হচ্ছে সমাজ পরিশুদ্ধি করা। সমাজ পরিশুদ্ধির তরিকা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি যারা ইসলামী আন্দোলনের কর্মী রয়েছেন। একটা প্রবাদ বাক্য আছে, এই দুনিয়ার ভুক্তভোগী সব মানুষে জানে যে ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে ভুক্তভোগী, ওই বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতা অর্জন হবে। সে যদি ভুক্তভোগী না হয় তার অভিজ্ঞতা অর্জন হবে না, কিন্তু এটাই বাস্তবতা। এখন দেখেন, আমি 3 বেলা ফ্যাট ভর্তি করে খাওয়া দাওয়া করছি, আমার ক্ষুধার কষ্ট কখনো অনুভূতির মধ্যে আসেনি। সবসময় আমি পেট ভর্তি করে খাচ্ছি, ক্ষুধা ডাকলে আমি নাস্তা করি, আমার ক্ষুধার কষ্ট আমার মধ্যে বুঝে আসে না। এই অবস্থায় যদি নাকি আমার সামনে কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি আসি, ক্ষুধার কারণে ছটফট করে, তখন সেই ব্যক্তি যদি আমাকে বলে আমি ক্ষুধার কারণে ছটফট করতেছি, ক্ষুধার কারণে আমি কষ্ট পাচ্ছি, যতই সে ক্ষুধার কষ্টের কথা আমাকে বলক না কেন, আমি তার ক্ষুধার কষ্ট বুঝতে সক্ষম হইব না। কিন্তু এটাই কি জন্য আমি তো 3 বেলা পেট ভর্তি করে খাচ্ছি। এই জন্যই ইসলামের এই ইবাদতের দ্বিতীয় দিকটা হচ্ছে আল্লাহ বলতেছেন, এই মানব জাতি, মুসলমান জাতি, 12টি মাসের মধ্যে তোরা 11টি মাস পেট ভর্তি করে খেয়েছিস, ক্ষুধার কষ্ট তোদের মধ্যে বুঝার যোগ্যতা অর্জন হয়নি। এই 11টি মাস বাদ দিয়ে একটি মাসের মধ্যে তোরা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখবি, সাথে সাথে মানুষের কষ্ট বোঝার জন্য তোদের মধ্যে অভ্যাস গড়ে উঠবে। এই 12টি মাসের মধ্যে একটি মাস যখন নাকি 12টি ঘন্টা আমি কি করব, উপবাস থাকব। এই উপবাস থাকার কারণে এই বাকি 11টি মাসের মধ্যে কোনো সময় কোনো একটা ক্ষুধার্ত ব্যক্তি যদি আমার সামনে আসে, ক্ষুধার তাড়নায় ছটফট করি আমার কাছে খাদ্য চায়, তখন তার প্রতি আমার আন্তরিকতা, সহানুভূতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, তার দুঃখে দুঃখিত হওয়া, তার কষ্টে আমি অনুভূতি হওয়া, এটা আমার মধ্যে অর্জন হবে। কেন আমি তো 12টি মাস মধ্যে একটি মাস 12 ঘন্টা উপবাস থাকি, ক্ষুধার কষ্ট বুঝতে পারছি। আল্লাহ বলতেছেন, একটি মাস রোজা রাখি, ক্ষুধার কষ্ট অনুভব করার পর 11টি মাসের মধ্যে আমার গরিব বান্দা তোমার সামনে যখন নাকি ক্ষুধার তাড়নায় ছটফট করে খাবার চাইবে, তখন তুমি তার প্রতি আন্তরিক হয়ে ক্ষুধা নিবারণের জন্য ব্যবস্থা করবে। কিন্তু এটা হচ্ছে সমাজ পরিশুদ্ধির কাজ। এই শিক্ষা যখন আমাদের মধ্যে অর্জন হবে, তখন হবে কি, গরিব দুঃখী মানুষের প্রতি আমি আন্তরিক হয়ে পুরো 11টি মাসের মধ্যে সমস্ত গরিবের প্রতি আন্তরিকতা প্রকাশ যখন করব, সমাজের মধ্যে আর গরিব দুঃখী কষ্ট করবে না, সমাজ পরিশুদ্ধ হবে। কিন্তু এটা হচ্ছে রমজানের দ্বিতীয় সাইড। এই জন্যই আমরা এই রমজান মাসের মধ্যে ক্ষুধা কষ্ট অনুভব করি, মানুষকে ক্ষুধা নিবারণের জন্য ব্যবস্থা করব। এটা হচ্ছে রোজার দ্বিতীয় দিক। তৃতীয় নম্বরের কথা হচ্ছে, এই রমজান মাস আজকে যে 18 তারিখ চলতেছে, আপনি জানেন দৃশ্যমান হিসাবে এই রমজান মাসের সাথে 11টি মাসের মধ্যে কোনো পার্থক্য নাই। সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, 12টি মাস এভাবে চলছে। তারপরেও কিন্তু রমজানের এই মাসের মধ্যে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব আল্লাহ দান করতেছেন, একটি নফল আদায় করলে একটি ফরজের সওয়াব দান করতেছেন। কারণটা কি, দৃশ্যমান 12টি মাস আর রমজান মাসের মধ্যে কোনো পার্থক্য নেই। তার কারণ হচ্ছে, আমি যে আয়াতটি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি, সেই আয়াত আল্লাহ বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের মধ্যে আমি পবিত্র কোরআন নাজিল করেছি। এই কোরআনের বদৌলতে, কোরআনের বরকতে, কোরআনের ফজিলতের কারণে এই রমজান মাসের মধ্যে বরকত আসছে। না হলে এই রমজান মাসের মধ্যে এত ফজিলতের কোনো কারণ নাই। একমাত্র কারণ হচ্ছে এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের বরকতে এই মাসের মধ্যে ফজিলত আসছে। একটি উদাহরণ আপনাদের সামনে আমি বলছি। আমাদের দেশের মধ্যে কোরবানির সময় অথবা সারা বৎসর কি হয়, গরু জবাই হয়, গরু জবাই হয়, গরু জবাই হয়। এই জবাই করার পর সে চামড়াটা ট্যানারির মধ্যে নিয়ে গিয়ে সে বিভিন্ন প্রকারের মেডিসিন দিয়ে সেটাকে নাফাক মুক্ত করে পরিষ্কার করে। সেই চামড়াটাকে বিভিন্ন কোম্পানি খরিদ করে, তারা সে বিভিন্ন কাজের মধ্যে চামড়াটা ব্যবহার করে। এই চামড়ার একটি অংশ মানুষ যে পায়ে জুতা ব্যবহার করে সে জুতার মধ্যে ব্যবহৃত হয়, আর একটি অংশ মানি ব্যাগের মধ্যে ব্যবহৃত হয়, আর একটি অংশ ছেলে সন্তানদের স্কুলের ব্যাগের মধ্যে ব্যবহৃত হয়, আর একটি অংশ পবিত্র কোরআনের মলাটের মধ্যে ব্যবহৃত হয়। এটা আপনারা জানেন। এখন আপনি বলেন, দুনিয়ার উপরে কোনো পাগল, কোনো বিবেকমান বুদ্ধিমান এমন আছে 5,000 টাকা দিয়ে জুতা খরিদ করে, সেই জুতা এটাকে ইজ্জত এবং সম্মান করার জন্যই জুতার মধ্যে সুমা দিচ্ছে, এরকম নজির নাই। জুতাকে সে বুকে জড়াইয়ে ধরছে, এরকম নজির নাই। জুতাকে মাথার উপরে আর কি ইজ্জত করেছে, এরকম কোনো নজির নাই। এরকম কোনো পাগলও করে না। আর ওই চামড়ার যে অংশটা মানি ব্যাগের মধ্যে ব্যবহৃত হয়েছে, মানি ব্যাগকে ইজ্জত এবং সম্মান করে না। সাথে সাথে স্কুল কলেজের ছেলেদের ব্যাগের মধ্যে যে ব্যবহৃত হচ্ছে তাকেও কোনো ইজ্জত এবং সম্মান করে না। তার বিপরীতে ওই চামড়ার যে অংশটা পবিত্র কোরআনের মলাট হিসাবে ব্যবহৃত হয়েছে, মুসলমান মসজিদ এবং মাদ্রাসায় যাওয়ার পর, ঘরে যাওয়ার পর তখন সে কোরআন শরীফটা হাতে নিয়ে মলাটের উপরে সোমা দিচ্ছে, মাথার উপরে রাখতেছে, বুকের মধ্যে জড়াইয়ে ধরতেছেন। এই যে চামড়ার এই অংশটাকে এত ইজ্জত এবং সম্মান করার কারণটা কি? এই কোরআনের বরকত এই চামড়ার মলাটের মধ্যে লাগার কারণে মলাটের মধ্যে বরকত এবং সম্মান আসছে। এই জন্যই কোরআনের বদৌলতে মলাটের মধ্যে ইজ্জত সম্মান আসার কারণে মলাটের মধ্যে আমি সুমা দিচ্ছি। কিন্তু এটাকে বলা হয় ভালোর সাথে সম্পৃক্ত হলে ভালোর বরকত তার মধ্যে আসে। এটাকে বলা হয় ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সবসময় সত্যবাদী, ভালো জিনিসের সাথে সম্পর্ক রাখো, ভালোর বরকত তোমার মধ্যে আসবে। সুতরাং এই উদাহরণ বোঝার পর আপনাদের ক্লিয়ার হয়েছে 11টি মাসের মধ্যে বরকত এত আসেনি, যে বরকত রমজান মাসের মধ্যে আসছে। আসার একমাত্র কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই রমজান মাসের মধ্যে 250 কোটি পৃথিবীর মধ্যে মুসলমান রোজা রাখি, এই রমজানের ফজিলত অর্জন করার জন্য চেষ্টা করার পরও আমরা কি পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারছি? পারিনি। কিন্তু পারিনি। কেন পারতেছি না? একটি উদাহরণ আমি পেশ করি। আপনাদের সামনে যে খাদ্য দিয়েছেন, এই খাদ্য পাক করার জন্য কতগুলো বাবরসি ছিল। সে বাবরসির মধ্যে একটা হেড বাবরসি আছে। হেড বাবরসি চেয়ারে বসে বলতেছে সাধারণ বাবরসিদেরকে, এই পরিমাণ গোস্তের মধ্যে, এই পরিমাণ খাদ্যের মধ্যে এই পরিমাণ মশলা, তেল এবং পেঁয়াজ দিতে হবে। যদি না দাও পরিপূর্ণ স্বাদ আসবে না। কিন্তু এটাই এখন বাবরসিরা যদি হেড বাবরসির কথা না শুনে অর্ধেক পরিমাণ মশলা দেয়, সেই খাদ্য কখনো সুস্বাদু হবে না, সেই খাদ্য তৃপ্তি পাইবে না মানুষ খাইয়ে। অনুরূপভাবে পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 2 প্রকারের আয়াত আসছে। এক প্রকারের আয়াত মানুষের আত্মার পরিশুদ্ধি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন বুঝা ইত্যাদি ইত্যাদি এই নির্দেশনামা কোরআনের মধ্যে আসছে। এই জিনিসগুলোকে আমরা বুঝতেছি, আমার করার চেষ্টা করছি। আর কোরআনের আরো অর্ধেক আয়াত ব্যক্তি জীবনের খারাপ কাজ থেকে বাঁচি থাকা, সমাজকে পরিশুদ্ধি করা, রাষ্ট্রীয় পর্যায়ে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়ন করা, এটা হল যে কোরআনের আর অর্ধেক। কিন্তু এটাই। সুতরাং বর্তমান আমরা যতই রমজানের ফজিলত উপার্জন করার চেষ্টা করি না কেন,
পবিত্র কোরআনের পরিপূর্ণতার বাস্তবায়ন যদি না হয়, কিয়ামত পর্যন্ত মানুষ রোজা রাখলেও কিন্তু পবিত্র রমজানের ফজিলত যে পরিমাণ আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হয়েছে সেই পরিমাণ ফজিলত আমরা অর্জন করতে পারবো না। কিন্তু এই জন্যই পরিপূর্ণ কোরআনের হুকুম বাস্তবায়ন করতে হবে। পরিপূর্ণ কোরআনের বাস্তবায়নের হুকুমের মধ্যে অনেক হুকুম রয়েছে, শুধু আমি একটি কথা উদাহরণ বলতেছি। এটাই একটি সমাজ পরিশুদ্ধ হওয়ার জন্যই, শান্তিময় হওয়ার জন্যই দুটা জিনিস শর্ত। একটা হচ্ছে ওই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে পরিমাণ সম্পদ আছে সম্পদের সুষম বন্টন হতে হবে। কিন্তু সম্পদের সুষম বন্টন এক নম্বরের শর্ত। দ্বিতীয় নম্বরের শর্ত, আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের জন্য ন্যায় নীতি এবং ইনসাফ সম্পূর্ণ এক বরাবর হতে হবে। আজকে সমাজের মধ্যে সম্পদের সুষম বন্টনও নাই, সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থার দিক থেকেও কিন্তু সর্বস্তরের মানুষ একই পরিমাণ বিচার পাচ্ছে না। কিন্তু এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা ন্যায় নীতি এবং ইনসাফের কথা বলেছে। আর এই সমাজ আজকে বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীর সমাজ আজকে ফসল সমাজে পরিণত হয়েছে দুটি কারণে। সম্পদের সুষম বন্টন নাই, ন্যায় নীতি নাই। ন্যায় নীতি যে নাই সবগুলো তো বলা সম্ভব হয়নি। আপনাদের কাছে আমি দুটো উদাহরণ বলতেছি। এটা 2008 সালে তৎকালীন সামরিক সরকার দুই নেত্রীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। আমি রাজনীতি করতেছি না, রাজনীতির বক্তব্য মাঠে দিব, কিন্তু উদাহরণ দিয়ে আমি কোরআনটা বোঝানোর চেষ্টা করছি। দুই নেত্রীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এক নেত্রীর বিরুদ্ধে 15টি, আর তার বিরুদ্ধে কি 6টি। এই সম্পর্কে ইসলামের আইন কি? ইসলামের আইন হচ্ছে ক্ষমতা আইনের অধীনে চলবে। ক্ষমতা কার অধীনে চলবে? আইনের অধীনে চলবে। অর্থাৎ ক্ষমতাকে পরিচালনা করবে আইন। এটা হচ্ছে ইসলামের আইন। আর বর্তমান দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আইন কি আছে? ক্ষমতা আইনকে পরিচালনা করে। আর ইসলাম বলে আইন কিন্তু ক্ষমতাকে পরিচালনা করবে। কথাটা বুঝাতে পারছে কে জানে? ইসলাম বলে আইন ক্ষমতাকে পরিচালনা করবে। আর বর্তমান মানব রচিত সংবিধানের মধ্যে কি আছে? ক্ষমতা আইনকে পরিচালিত করতেছে। এই বর্তমানে ক্ষমতা আইনকে পরিচালিত করার কারণে দেশের মধ্যে ন্যায় বিচার আসতেছে না। আমি 3টি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। 2008 সালে হাসিনা খালেদার বিরুদ্ধে মামলা হয়েছে। হাসিনার বিরুদ্ধে 15টা হয়েছে, খালেদার বিরুদ্ধে 5টা না 6টা হয়েছে। কিন্তু হাসিনা যখন ক্ষমতায় গিয়েছে, ক্ষমতার কারণে তার সমস্ত আইনের শাসন যেটা তার বিরুদ্ধে মামলা হয়েছিল, মামলা সবগুলো প্রত্যাহার করা হয়েছে। সব প্রত্যাহার করা হয়েছে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় ক্ষমতায় তার আইনকে এবং তার ন্যায় বিচারকে, তার শাস্তিকে, তার অপরাধকে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছে। কিন্তু তো এর দ্বারা বোঝা গেল কি বর্তমান মানব রচিত আইনে ক্ষমতা আইনকে পরিচালনা করে। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এখনো চলতেছে। কিন্তু এটাই আমি কিন্তু কোনো দলের পক্ষ বলতেছি না, উদাহরণ বলতেছি। এটাই দ্বিতীয় উদাহরণ শুনেন। ইউনূসের বিরুদ্ধে মামলা অনেক ছিল। যখন সে ক্ষমতা ছিল না, সে ডেলি 2-4 বার হাজিরা দিয়েছিল কোথায়? আদালতে। যখন এখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছে, তখন তার মামলা সবগুলো চলে যাচ্ছে। এটাই উদাহরণ। তৃতীয় উদাহরণ ভারতের দেখেন। 2020 সালে গুজরাটের মধ্যে এই তথাকথিত কসাই মোদি 2000 মুসলমানকে হত্যা করেছে। কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে যখন নাকি ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, ক্ষমতা আসছে, তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবগুলো প্রত্যাহার করে নিয়ে গিয়েছে। কিন্তু সবগুলো প্রত্যাহার করে নিয়ে গিয়েছে। সুতরাং উদাহরণ কয়টা দিব? 3টা উদাহরণ আমি দিলাম। বর্তমান মানব রচিত আইনটা, ন্যায় নীতিটা, বিচারটা রাষ্ট্রের ক্ষমতার অধীনে চলে। আর ইসলাম বলে আইনের অধীনে ক্ষমতা চলবে। এটাই এই উদাহরণটা শুনুন আপনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি, উনার একটি যুদ্ধের পোশাক হারিয়ে গিয়েছে। এক ইহুদি নিয়ে গিয়েছেন। উনার বিচারপতি ছিল প্রধান বিচারপতি শোরাই। হযরত আলী শোরাই প্রধান বিচারপতির কাছে মামলা দায়ের করেছে।
প্রধান বিচারপতি মহাশয়, মহামান্য বিচারপতি, আমার এই যুদ্ধের জেরাটা পোশাকটা ইহুদি নিয়ে গিয়েছেন। সরাই বলতেছে প্রধান বিচারপতি, এই আমিরুল মুমিনিন আপনি এর পক্ষে সাক্ষী নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দুজন নিয়ে আসছেন। একজন হচ্ছে তার ছেলে, আরেকজন হচ্ছে গোলাম। তার গোলাম ছিল, সে গোলামকে সে আজাদ করে দিয়েছে, মুক্ত হয়েছে। দুজন সাক্ষী যখন নাকি প্রধান বিচারপতি সরাইয়ের কাছে উপস্থিত করল, সরাই প্রধান বিচারপতি বলতেছে, আমিরুল মুমিনিন আপনি প্রধান, রাষ্ট্রের প্রধান, সর্বমোট ক্ষমতার অধিকারী ঠিক, কিন্তু আইন বলতেছে কি আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী দিলে আইন সেটা গ্রহণ করে না, আর আপনার গোলাম যে আজাদ করার পর সে যদি আপনার পক্ষে সাক্ষী দিয়ে এটা গ্রহণযোগ্য হবে, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে। সুতরাং আপনার সাক্ষী একজন নিয়ে আসছেন, দুজন সাক্ষীর প্রয়োজন ছিল, সুতরাং আপনার সাক্ষী উপস্থাপন করতে পারেননি। এখন আপনার মামলা আমি খারিজ করে দিয়েছি। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় সরাইয়ের আইন কিন্তু ক্ষমতার বিরুদ্ধে ছিল, কিন্তু ক্ষমতা আইনের অধীনে চলছিল। এটা হচ্ছে ইসলাম। কিন্তু এই কথাগুলো তো বর্তমানে ওলামায়ে কেরাম বুঝেও না, বলেও না, কিন্তু সর্বনাশের মূল কারণ তো হয়েছে জায়গার মধ্যে। ইসলাম যে বাস্তবায়ন হবে কি ক্ষমতায় আইনের বিরুদ্ধে চলবে, আইনকে পরিচালনা করবে, নাকি আইন ক্ষমতাকে পরিচালনা করবে, এটা তো বুঝেও না। কিন্তু ওই ইহুদি এই অবস্থা দেখে বলতেছে ইসলামের মধ্যে এরকম আইন যদি হয়, প্রধান বিচারপতি যদি নাকি রাষ্ট্রপতির আইন মামলাকে খারিজ করতে পারে, আইন তার গতিতে চলতেছে, ক্ষমতা তার ধারে কাছে আসতে পারতেছে না, এই ইসলামের প্রতি আমি আকৃষ্ট হয়ে আমি ইহুদি ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছি। এই ইসলামের এই আইনগুলা আমরা সমাজের মধ্যে, মানুষের মধ্যে, আইনজীবীদের মধ্যে তুলে ধরতে না পারার কারণে আজকে ইসলামের প্রতি মানুষ আসতেছে না। এই জন্য আমি আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা বললাম। যদি সময় পাইতাম আর বর্তমান আইন এবং ইসলামী আইনের পার্থক্য আমি বলার চেষ্টা করতাম। তারপরে যা বলেছি, যারা যে শিক্ষিত আছেন আপনাদেরকে বলতেছি, এই জন্য আপনাদের অনুরোধ করেছি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসেন। অতীতে 54 বছর পর্যন্ত মানব রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছেন, সরকার পরিবর্তন হয়েছে, কাহার মধ্যে ক্ষুধা বিরুদ্ধে ছিল না, সবগুলো স্বার্থপর ছিল। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি না, সবাই স্বার্থপর ছিল। তাদের দ্বারা দেশে ইসলাম হবে না। কিন্তু আর যাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসলাম নাই, তাদের দ্বারা ইসলাম হবে না। এই জন্য ইসলামী আন্দোলনের স্লোগান ক্ষুধা বেরু লোকের শাসন চাই, ইসলামী আইন চাই। কিন্তু এটাই কোরআনের আইন, সত্যকে শাসনের দ্বারা ইসলাম হবে না। সত্য ইহুদি খ্রিস্টান হয়। যে ব্যক্তি মুত্তাকি ফরেজগার হবে সে সৎ হইতে বাধ্য, যে ব্যক্তি সৎ হবে সে মুত্তাকি হইতে পারে না। কিন্তু এই জন্য আমাদের স্লোগান খোদা বেরু লোকের শাসন চাই, ইসলামী আইন চাই। এই নীতির উপরে আপনারা এই আদর্শকে অনুসরণ করি সবাই ইসলামী আন্দোলন ছায়াতলে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা যদি আগে আসতেন আমি ইনশাল্লাহ আরও কিছু কথা ইসলামী আইন সম্পর্কে, বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে বলতাম, সময় তো নয়। গতকাল নওগাঁর মধ্যে বিস্তারিত বলেছি, তারপরেও আজকে কিছু বলেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই রাজশাহীতে কাজ করার জন্য মরহুম ফিরসাব আমি আস্তে আস্তে আমার জোতার তলা ক্ষয় হয়ে গিয়েছে, কিন্তু আন্দোলন খারাপ হয়নি। আজকে আপনাদেরকে দিকে অন্তর শান্তি লাগতেছে। আজকে আপনারা ইসলামী আন্দোলনে একটা ইফতার মাহফিল করেছেন, লোকজন উপস্থিত হয়েছে, সবাই এদের সেদিক না তাকাইয়ে আপনারা ইসলামী আন্দোলনের ছায়াতলে আসে সত্যিকারী ইসলাম কায়েমের জন্য অগ্রসর হবেন। এই আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের রমজানের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা 11টি মাস জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক পরিচালনা চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। সামনে যখন কোথায় ইফতার মাহফিল হবে শুধু ইফতার করার জন্য আসবেন না, একটু আগে বাগে আসবেন। ওলামায়ে কেরাম আসক, আমি আসক, ইসলাম কাকে বলা হয় আপনাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন ব্যবসায়ী সুধীজন এবং ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন বর্গ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের সকলকে
শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। অতি অল্প সময় এ পর্যায়ে সভাপতির সমাপনী আলোচনা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা হুসেন আহমদ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ইসলাম বাংলাদেশের নায়েব আমির মাওলানা আব্দুল হক আজাদ সাহেব ও রাজনীতিবিদ ও প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের গর্বিত কৃতজ্ঞ করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, মাহে রমজান সংযম আত্মশুদ্ধির মাস, তাকওয়ার মাস। তাকওয়া আত্মশুদ্ধি যেমন ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্রীয় জীবনেও গুরুত্বপূর্ণ। এই মাস আমাদের আত্মসংশোধন ও রাজনৈতিক সংশোধনের উপলক্ষ হয়ে উঠুক এই প্রত্যাশা করছি। পরিশেষে আজকে সংক্ষিপ্ত সময়ে আপনারা আগামী দিনেও ইসলামী আন্দোলনের বাংলাদেশের সাথে থাকবেন। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য, বিভিন্ন রাজনৈতিকবিদ, সাংবাদিক, পেশাজীবী, আইনজীবী, শিক্ষক সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে এই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা সকলকে আগামী দিনে এদেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠার প্রত্যয় রেখে সকলের কাছে আশাবাদ ব্যক্ত করে এখানে সমাপ্তি করছি। সকলেই এখন এই দোয়ার দিকে যাচ্ছি। সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বে কারীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিকবিদ, আইল্লা শিক্ষাবিদ, রব্বে কারীম, বিভিন্ন ধর্মাবলম্বী, প্রধান আল্লাহ প্রতিনিধি, সাংবাদিক, ওলামায়ে কেরাম, আল্লাহ বিভিন্ন পেশার মানুষগুলো আজকে উপস্থিত হয়েছে। ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের সকল দায়িত্বশীল উপস্থিত সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, দেশ ও জাতিকে আপনি হেফাজত করেন। আল্লাহ 24শে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ যারা আহত তাদেরকে আপনি কবুল করেন। রব্বে কারীম, যাদের পরিবারকে আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ সকল দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ সর্বমহত্ব টিকিয়ে রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আপনি দিয়ে দেন। রব্বে কারীম, সমস্ত ওলামায়ে কেরামকে এক হয়ে কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ফ্যাসিস্টের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং এদেশকে ঐক্যবদ্ধ রাখার আল্লাহ সকল বাতিলের মোকাবেলা করার তৌফিক আপনি দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা